অতি উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন করল পশ্চিম নারায়ণতলা স্পোর্টিং ক্লাব। জাতীয় পতাকা উত্তোলন করেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আশুতোষ নন্দী। বক্তব্য রাখেন সমাজসেবী মনোদীপ মুখার্জি। ছিলেন সাংবাদিক অনিমেষ দাস সহ ক্লাব কর্তারা। এছাড়া অয়ন বিশ্বাস, শুভঙ্কর নাথ। নারায়ণতলা ক্লাব, স্পোর্টিং ক্লাব এনএসসি, এটা বহু বছর ধরেই বহু সামাজিক কাজ করেন এবং একটু বড় আকারে এবারে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করলেন। আমি প্রত্যেককে তার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কারণ আমার মনে হয় যে আমরা অনেকেই প্রজাতন্ত্র দিবসটাকে একটা নির্ভেজাল ছুটির দিন ভেবে পিকনিকের প্ল্যান করি অথবা বেড়াতে যাওয়ার প্ল্যান করি বা ইত্যাদি করি। একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে বিশেষ করে আমাদের বর্তমান জেনারেশনকে বুঝতে হবে, আজকে যে অধিকারের কথা আমরা বলছি, আমরা যে স্বাধীনভাবে ধর্মাচরণ বলুন আর কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বলুন বা পাড়া প্রতিবেশী বা প্রশাসনের সাথে কোনো রকম সমস্যা হলে কোর্টে যাওয়ার বিষয় বলুন, সবটাই কিন্তু সংবিধান নির্ভর। আর এই সংবিধানটা যারা তৈরি করেছেন একটা ৫৫ জনের কমিটি এবং দীর্ঘদিন ধরে প্রায় ২ বছর, ৩ বছর, ২ বছর ১১ মাস ধরে তারা শুধু ভারতবর্ষর এই সংবিধান করার জন্য প্রায় ৬ থেকে ৭টা দেশের সংবিধান স্টাডি করেছেন। আমি খালি অবাক হয়ে যাই যখন এই হিস্ট্রিগুলো পড়ি যে দেখুন তখনকার দিনে ১৯৪৭ সালে আপনারা অ্যাডমিট করবেন যে তখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, কোনো কিছু তো ছিল না। তো তখন অত সহজ ছিল না যে আয়ারল্যান্ডের সংবিধানটা কি আছে একবার পড়ে দেখা। তখন সম্ভব ছিল না জার্মানির সংবিধানটা কি আছে, কি ব্রিটেনের সংবিধানটা কি আছে একবার পড়ে দেখা। কিন্তু সেই সময় ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে টিম ছিলেন এবং সরোজিনী নাইডুরও একটা বড় ভূমিকা ছিল এই টিমে, তারা এই বিভিন্ন দেশ থেকে এগুলো সংগ্রহ করে সেগুলো পড়ে তবে তো ভারতের সংবিধানটা তারা রচনা করেছেন এবং ৩ বছর ধরে তারা লিখেছেন। আর এত সিস্টেম ছিল না, এআই কিছুই ছিল না, ওই হাতে লিখতে হতো। লিখে পড়েছেন। অরিজিনালি ৩৯৬টা আর্টিকেল ছিল, পরবর্তীকালে বাড়তে বাড়তে এটা এখন এই মুহূর্তে ৪৪৮টা আর্টিকেল সংবিধানে রয়েছে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আমার মনে হয় যে নির্ভেজাল ছুটির দিন এটা না, এটা ভারতকে জানার, ভারতকে অধিকার, ভারতের নাগরিকদের সেই বিষয়টা নিয়ে চর্চা করার দিন। তার কারণ রাজতন্ত্রের অবসান এবং প্রজারাই তাদের রাজা তৈরি করবেন, এটাই হচ্ছে প্রজাতন্ত্র এবং এটাই হচ্ছে ভারতের সংবিধান। এই ৭৭তম প্রজাতন্ত্র দিবসে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি। আজ একটি বিশেষ দিন, আমাদের গর্বের দিন, আমাদের আনন্দের দিন, আমাদের নিজেকে স্বাধীনতার পরে স্বাধীন বলে ঘোষণা করার দিন। এই দিন আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হতে পারি। আমরা আমাদের বাচনভঙ্গি, আমাদের কথা আমরা নিজেরা ব্যক্ত করি। আপনারা জানেন ১৯৫০ খ্রিস্টাব্দের আজকের দিনটিতে ভারতের সংবিধান জনগণের সামনে উন্মুক্ত করা হয়। সারা পৃথিবীর বৃহত্তর সংবিধান যা রচনা করেছিলেন বাবা সাহেব আম্বেদকর। আজ সেই দিন, এই স্মরণের দিনটিকে বরণীয় করতে আমরা আসুন সকলে মিলে এই দিনটিকে উদযাপন করি এবং দেশভক্তি, জাতীয় ভক্তি এবং সকলে আমরা সমান এই কথাটা মনে রেখে আজকে আমরা দিনটিকে উদযাপন করি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। সবাই আমরা পার্টিসিপেট যেহেতু করেছি, আজকে যেহেতু সংবিধান প্রণয়নের দিন, এই দিনটাকে আমার তো মনে হয় প্রত্যেকটা নাগরিকের একটা কর্তব্য যে দিনটাকে ভীষণভাবে মনের দিক থেকে পালন করা। যে চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততায় শেষ কথা। Audio Jungle.